উন্নয়নী লক্ষ্য মানুষের পাশে থাকায় অঙ্গীকার এই বার্তা নিয়ে কাকসার পানাগড়ে আয়োজিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এলাকার চলমান কাজের খতিয়ান তুলে ধরতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কাকসা বিধানসভার বিধায়ক নেপাল ঘুরুই, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাকসার ব্লকের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, দলীয় নেতৃত্ব। জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা, রাস্তা ও পানীয় জলের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি বিষয় বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি পানাগড় ও সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যে সম্পন্ন হওয়া ও চলমান উন্নয়নমূলক কাজের খতিয়ানও জনসমক্ষে তুলে ধরা হয়। বিধায়ক নেপাল ঘুরুই তার বক্তব্যে বলেন, মানুষের আস্থা ও সমর্থনই আমাদের শক্তি। সেই শক্তিকে সঙ্গে নিয়ে আমরা এলাকায় ধারাবাহিক উন্নয়ন চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও আরও বড় পরিসরে কাজ হবে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়ন ও গ্রামাঞ্চলে পরিকাঠামো বৃদ্ধির উপর জোর দেন। তিনি বলেন, সরকারের প্রতিটি প্রকল্প যাতে প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছায় তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। এবং সর্বোপরি যে বিএলওরা যারা প্রাণপাত করে আজকে লড়াই করে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই জায়গায় আজকে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংককে সুরক্ষিত করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিন লড়াইয়ের সাথী হবার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। পরিকল্পনা ছিল সেই প্রজেক্টের উপরে আমাদের তৃণমূল কংগ্রেসের BLO-2 যারা ছিলেন, যারা এতদিন ধরে BLO-2 যারা ছিলেন আর কি, তারা এতদিন ধরে যে সমস্ত কর্মকাণ্ড করে এসেছেন SIR নিয়ে, যখন তখন তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হচ্ছিল এবং তারা সমস্ত কাজকর্ম ফেলে, পরিবারকে ফেলে তারা রীতিমতোভাবে দলের সাথে সাথ দিয়ে এবং দলের নির্দেশ মতো তারা কাজ করেছে এবং খুব ভালো কাজ করেছে। সেই জন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সম্বর্ধনা দিয়ে পাঠিয়েছেন। আমাদের স্থানীয় তার মাপা তাদের কিছু সম্বর্ধনা দেওয়া। মানে এইটাতে তো BLO-2 যারা রয়েছে এবং যারা কর্মীও রয়েছে তাদের একটা মনের মধ্যে একটা উৎসাহ জাগছে। তো একদম তারা তো খুবই, যারা পেয়েছেন তারা খুবই উৎসাহিত যে তাদেরকে এরকমভাবে সম্মান জানানো হয়েছে, কারণ এই রকম ধরনের সম্মান জানানোর পরিকল্পনা কারোর মাথায় আজ পর্যন্ত আসেনি। আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এই ধরনের একটা পরিকল্পনা তার মাথা থেকে এসেছিলো এবং তিনি তার প্রচেষ্টা করেছেন যে যতটা সম্ভব এবং প্রত্যেকের কাছে এই এত গ্রাম অঞ্চলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেক বুথ লেভেল পর্যন্ত কিন্তু পৌঁছেছেন এবং প্রত্যেকের হাতে একটা করে ডায়েরি, একটা ছোটো ক্যালেন্ডার এবং শংসাপত্র প্রত্যেককে তুলে দেওয়া হয়েছে যারা BLO-2 ছিল। আমাদের বিধানসভার অন্তর্গত কাকসা ব্লকের যে 4টে অঞ্চল আছে, বনকাটি, বৃদ্ধবিহার, তিলকচন্দ্রপুর এবং কাকসা, এই 4টে অঞ্চলে যারা BLO-2 ছিলেন, এতে সভাপতি যারা ছিলেন, তাদেরকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা BLO-2 কাজ করেছেন, SIR-কে সামনে রেখে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির মাধ্যমে, মানে বিজেপির দ্বারা পরিচালিত হয়ে বৈধ ভোটার লিস্টের থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল, সেখানে আমাদের BLO-2 দলের নির্দেশে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে তারা যেভাবে বাড়ি বাড়ি যে ভোট সুরক্ষার কাজটা করেছেন, সেই তাদেরকে সম্মানিত করার জন্যই আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং তার সাথে সাথে একটা ডায়েরি, কলম এবং একটা পকেট ক্যালেন্ডার আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। তো সেই কর্মসূচি আমরা আজকে কাকসা ব্লকের 4টে অঞ্চলে বলছি বিধানসভা, সেই 4টে অঞ্চল নেতৃত্বকে নিয়ে আমরা সংবর্ধনা অনুষ্ঠান সভাপতি যারা কাজ করেছেন এবং দলের যারা নেতৃত্বকর্মী আছেন তারা সভাপতি খুব খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।